আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আজকে আমি খাসির পায়া দিয়ে নেহেরি পাকাবো ঘরোয়া উপকরণ দিয়ে। তো সবাই দেখুন, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো আগে থেকে ধোয়া খাসির পায়াগুলো আমি নিয়ে নিলাম। তারপরে পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। কিছুটা লবণ দিয়ে নিলাম। তারপরে ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, এগুলো আমার পরিমাণ মতো দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি খাসির পায়াটা দিয়ে দিব এর ভিতরে। তারপরে হাত দিয়ে আমি সুন্দরভাবে এগুলো মেখে নেব, যাতে একটার সাথে আরেকটা সুন্দরভাবে মশলা মিক্স হয়ে যায়। তো তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব একটু আলাদা কিনে আনা মশলা। তো এরপরে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে একটু পানি দিয়ে, তার সাথে একটু গরুর দুধও দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাটির চুলায় রান্না করতেছিলাম। এই তো দেখো রান্নাটা কত সুন্দর কালার এসেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি, আমি কখনো খাসির পায়া রান্না করিনি, তাই এভাবে রান্না করলাম। তোমরা সবাই দেখে কমেন্টে আমাকে বলবা কিরকম হয়েছে আমার এই রান্নাটা। তো তোমরা কে কিরকম ভাবে রান্না করো সবাই আমাকে কমেন্টে জানাতে পারো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়া মাত্রই তোমাদের মাঝে চলে যায়। এই তো আমার রান্না কমপ্লিট, প্লেটে সাজিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে মেহমান আছে, সবাই তো ক্যামেরার সামনে আসে না, তাই আমি এইগুলো অফ ক্যামেরায় বানালাম। তোমরা দেখো আজকে আমাদের নেহেরিটা থাকবে রুটি আর খাসির পায়া। তো নাস্তাগুলো কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক হবে। এই তো সবাইকে রুটি আর নেহেরি বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।